বিশ্বজুড়ে যখন জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে, তখন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু সেই উদ্যোগ যেন উপেক্ষিত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের বেশ কিছু নামকরা শপিং মল ও বিপণী বিতানে। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও এসব মার্কেটের ভেতরে ও বাইরে চলছে চোখ ধাঁধানো অতিরিক্ত আলোকসজ্জা। এতে প্রশ্ন উঠেছে, তাহলে কি তারা আইনের ঊর্ধ্বে? জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে গত 8ই মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়। এসব নির্দেশনার মধ্যে ছিল শপিং মল ও বিপণী বিতান সহ সর্বত্র অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখা। কিন্তু বাস্তবে চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। গত 3 দিনে নগরীর আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, আখতারুজ্জামান সেন্টার, চকবাজারের বালি আর্কেড, সাফামিন শপিং মল, কেয়ারি অ্যালিশিয়াম শপিং কমপ্লেক্স, চকভিউ মার্কেট, চক সুপার এবং চকবাজারের বাটা শোরুম সহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় বেশিরভাগ মার্কেটেই চলছে অতিরিক্ত আলোকসজ্জা। শুধু দোকানের ভেতরেই নয়, মার্কেটের বাহিরেও ঝলমলে আলোয় সাজানো হয়েছে পুরো এলাকা। এদিকে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম লাগামহীনভাবে বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। ফলে অনেক দেশেই জরুরি অবস্থা তৈরি করা হয়েছে এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে থেকেই সাশ্রয়ের উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত 5ই মার্চ সকালে তিনি সচিবালয়ের দপ্তরে এসে নিজের কক্ষের প্রায় 50% বাতির সুইচ বন্ধ করে দেন এবং এয়ার কন্ডিশনের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করেন। শুধু নিজের দপ্তরেই নয়, একই দিন মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেও তিনি একই উদ্যোগ নেন। কিন্তু বাস্তবতা হলো, দেশ যখন সংকট মোকাবেলার সাশ্রয়ের পথে হাঁটছে, তখন কিছু ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষ সেই নির্দেশনা মানতে অনীহা দেখাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ সৃষ্টি হচ্ছে। প্রশ্ন উঠছে, সরকারের নির্দেশনা কি শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে, নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিয়ে সবাইকে নিয়ম মানতে বাধ্য করবে?